দেখবেন একটা এখানে ভুল করলাম, দোয়া পড়লাম না। কত ভাই আছেন 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সন্তান হয় না, ডাক্তারের ওষুধে কাজ করে না, তখন চললাম কোন পীর বাবার বাড়ি, কোন মুর্শিদের বাড়ি, কার বাড়ি, কোন ওঝা, কোন কবিরাজ, কোন ধাগা, কোন তাবিজ, তখন দুনিয়ার যত কিছু আছে সব করি। আল্লাহর কাছে তো আমরা সন্তান চাই, কিন্তু সন্তান চাহার মতন চাই না, নেক সন্তান আমরা চাই না। সন্তান হয় না, আল্লাহকে বলছে আল্লাহ 5টা বেটা হয়েছে, আল্লাহ তুমি একটা বেটি গালা দিও। আল্লাহ আল্লাহ 3টা বেটি হয়েছে, আল্লাহ তুমি একটা বেটা গালা দিও। আল্লাহ ছেলে পেলা হয়নি, আল্লাহ ছেলে দাও। ছেলের দোয়া করছি, কিন্তু ছেলেটা কেমন চাইতে হবে এটা দোয়া করি না। ইব্রাহিম নবী সুবহানাল্লাহ 80-85 বছর বয়স, সন্তান হয়নি, আল্লাহর দরবারে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। শুধু সন্তান দিও না আল্লাহ, যে সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন দিনদার হয়, সেই সন্তান যেন আমার গায়ের চলে না হয়। দেখেন এখান থেকে আমরা সবক পেলাম যে আল্লাহর কাছে যখনই চাইবেন ভালো জিনিস চাইতে হবে, শুধু সন্তান চাইলে হবে না। আল্লাহর কাছে দোয়া করতে গেলে আল্লাহ নেককার সন্তান দাও, কিন্তু আমরা দোয়াটা করতে জানি না। কেমন করে আমাদের ছেলেরা নেককার হবে? আর একটু আগে চলেন, খার যা হোক নাম রাখলেন, ছেলেটা আস্তে আস্তে বড় হলো। এবার 2 বছর 3 বছর যখন হলো, এখনকার বেশিরভাগ ঘরে ঘরে যদি 100তে 98 বলেন তা চলবে, ছেলেটা কাঁদতে শুরু করেছে, চুপে না। কি দিয়ে চুপাইবে? মার দুধ খাওয়া চুপে না। এই যে পকেটে বড় বড় কুকুরের ছা মোবাইল গাল আমাদের আছে, দিয়ে দিলাম, এই বেটা দেখ 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 দেখ, ওরে আল্লাহ দেখ কত সুন্দর রে বেটা, দেখ দেখ কত ভালো করে নাচছে। 1 দিন 2 দিন 5 দিন দেখতে দেখতে ছেলেটা যখন ওই দেখার পর কিছু 2-4টা কথা শিখে নিয়েছে, তখন আমরা মা বাবা গর্ব করে কি বলবো? আরে বুবু আমার বেটা কিংবা বেটিটার মাথা খুবই টেক্কা রে বুবু, খুবই ভালো, এত তেজ, যা শুনছে তাই শিখে নিছে, যা শুনছে তাই শিখে নিছে। ভাই এই যে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট যে আপনি করে দিলেন, আমি আপনি জীবনটাকে নষ্ট করেছি, এবার ছেলেটার পিছনে ভেড়ে গেছি। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমাদের বেটা বেটের, তখন তোমাদের ছেলে মেয়ের বয়স 7 বছরকার যখন হয়ে যাবে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, ওযু কেমন করে করতে হবে ওযু করা শিখিয়ে দাও, মসজিদের ভিতরে নিয়ে চলে যাও, বায়াত মানে তুমি শিখিয়ে দাও, সিজদা করার দোয়া শিখিয়ে দাও। দয়ার নবী বলেছেন 7 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত তাকে তুমি শেখাও। এবার নবী বলেছেন, উম্মত যেই দিন 10 বছর হয়ে যাবে রে, 10 বছরকার পরে যদি তোমার ছেলেটা কথা না মানে, তোমার বেটা যদি নামাজ না পড়ে, তোমার বেটি যদি নামাজ না পড়ে, নবী বলেন তাকে তুমি মারো, আর মারার পর তুমি মসজিদের ভিতরে নিয়ে যাও। কেমন করে মারবো জি ভাই? নিজে তো নামাজ পড়ি না, মসজিদ নিজে চিনি না, কেমন করে মসজিদে নিয়ে যাব? নিজে মসজিদ চিনি না, কেমন করে মসজিদের ভিতরে নিয়ে যাব? আল্লাহুস সামাদ। আজকে আমাদের সমাজে এত খারাপ হয়েছে, মোবাইল দেখে, টিভি দেখে, ভিডিও দেখে। এই যে দেখুন মামা বাড়িতে এসেছে, নানা এসেছেন, দাদু এসেছেন, নানি এসেছেন, যখন বিদায় হয়ে চলে যাবেন তখন সালাম দিতে হবে নাকি? সালাম দিতে হবে। আমরা কি বলি? বল বেটা বল বাই বাই টাটা, বল বাই বাই টাটা, এগুলো আমরা শেখাই। আমরা নিজের ছেলেমেয়েরাকে শেখাই বাই বাই টাটা বল। এটা কি বাই বাই টাটা হাদিসে লেখা আছে? না, এটা শরীয়তের খেলাফ। বাই বাই টাটা বলতে হবে না। এই যে দেখেন শরীয়তকে ছেড়ে দুনিয়াদারিতে আমরা ফেসে গেছি। এখানে আপনাকে সালাম শেখাইতে হবে। বেটারে তুমি তোমার নানুকে, তোমার নানিকে, তোমার মামাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাতে এটা না বলে বাই বাই টাটা। কত ভাই জানেন বিড়ি খাই? আপনাদের এলাকাতে মানুষেরা বিড়ি খায় ভাই, সিগারেট বিড়ি খাইনি, এগুলা খাই কি খাই না? কত ভাই, কত গার্জিয়ান, কত বাপকে নিজের কানে দেখে শুনেছি, বেটাকে বলবে আব্দুল্লাহ রে আব্দুর রহমান, কি জি বাপু, ওই কুঠির ওপরে ঢাকনের ওপরে বেটা একটা বিড়ি গালা রাখা আছে, ধরিয়ে নিয়ে তো বেটারে ওই খাইনি রাখা আছে। বলছে আব্বাজি খাইনি নাই। বলে তোর বড় ভাই কি নাই রে? তোর বড় ভাইয়ের কাছে চাহা না।
ওই বড় ভাইয়ের কাছ থেকে চেহে তাকে খেয়নি বানিয়ে দেবে। বলেন ভাই, নবী বলেছেন 7 বছরে মসজিদ নিয়ে যাও, আর আমি ওকে খেয়নি আর বিড়ির যে আমি ট্রেনিং দিছি, এই ছেলেটা যখন বড় হবে তখন তো ও বলবে, আরে আমার বাপ তো আমাকে বিড়ি ধরাইতে বলেছে, আমাকে সিগারেট ধরাইতে বলেছে, আমাকে খেয়নি ধরাইতে বলেছে, তো মনে হয় আমিও যখন বড় হব তো এগুলা মনে হয় আমার ছেলেরাকে আমার মেয়েরাকে এগুলা মনে হয় কাজ বলতে হবে। বলেন, এই ছেলেটার জীবন নষ্ট কে করলে? আপনি করেছেন। আর একটা কথা কি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে বাস আমার টাইম শেষ হয়ে গেছে ভাই। 1-2টা কথা আর বলবো। এখন তো আল্লাহর রহমতে মেলায় ঘরে ঘরে মানুষের ইলম শিখে। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না। আমাদের এলাকাতে আমাদের মাচা ছিঁড়ে যখন 5 বছর 6 বছর বয়স, 4 বছর 3 বছর বয়স, রাইতে যখন পেশাব করতে উঠালছে বাহিরে আইগনেতে গলিতে, ঘুম হালাতে চোখ ঢোলমল করছে, বিছানায় যেন পেশাব না করে দেয়, মা বলতেন, দাদি বলতেন, কি বল না রে বল, কি বল? দোয়া শেখাতেন। 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, দোয়া এগলে 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। মায়েরা একটা দোয়া শেখাইতেন। কেন শেখাতেন? এই দোয়াটা পড়িতে গেলে বিছানায় পেশাব করবে না। আচ্ছা বলেন তো, এটা কি পেশাব পায়খানা করার দোয়া? ওই যদি মা পড়ালেখা হতো তাহলে এই দোয়াটা শিখাতেন। নবী বলেছেন, উম্মত যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া শেখাতেন। 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না ভাই। ভাই মুসলমান, আমার সময় শেষ হয়ে গেছে। ভাইরে, আল্লাহ যদি হায়াতে রাখেন আবার এই বিষয় নিয়ে কোনো দিন আলোচনা করব। তবে শেষ পায়গাম, শেষ মেসেজ আপনাদেরকে আজকে আমি দিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। শুধু আমাদেরকে বলেননি, আমাদের ছেলে মেয়ে, মা বাপ, বিবি বাচ্চা, সমস্ত আত্মীয় স্বজনকে বাঁচতে বলেছেন। ভাই, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? এই যে আমাদেরকে মাদ্রাসাতে পড়ালেখা করতে হবে, প্রথমে শরীয়ত জানতে হবে, দিন জানতে হবে। এটা মনে করেন আমি বুড়িয়ে গেছি, আমি শিখতে পারিনি, কোনো কারণে জানতে পারিনি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বেটা বেটিরা আছে, এরাকে শিখাবো নবীর তারিকা মতন জীবনটা যেন কাটতে পারে, এতটুকু আমরা শিখাবো। দিন শিখাবো, শরীয়ত শিখাবো, কোরআন শিখাবো, যেন তারা ভালো আমল, নেক আমল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ওই জাহান্নামের ভয়াবহ আযাব এবং জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন বাঁচিয়েলেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েলেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।